হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:30 আর আমি আজকে উঠেছি 5:15-র সময়। তো ছেলের মর্নিং স্কুল, এই জন্য আমি ছেলেকে দিতে গেছিলাম স্কুলে। তো আগে খুব ভালো ছিল আগেকার দিন, যে অনেক বেলা পর্যন্ত ঘুমাতে পারতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন অনেক সকালে উঠে ছেলের টিফিন তৈরি করতে হয়। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, যে প্রথমে লাইফটা অনেক সহজ থাকে, তো আস্তে আস্তে কঠিন হবেই সংসার জীবনে প্রবেশ করলে, সেটা আমারও হয়েছে। তো পুজোর তো আর বেশি দিন দেরি নেই, চলে এসেছে, পুজো মহালয়া হয়ে গেছে। তো বাতাসে যে গন্ধ, পুজো পুজো গন্ধ, আর সকালবেলা উঠলে একটা, আজকে তো কুয়াশা ছিল, ভালো কুয়াশা ছিল, তো খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা ইমেজ। তো আজকে আমি এখন রান্না করব, আর রান্না করার পর এক জায়গায় যাব। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমার সারাদিনের জার্নি, আমি কি করব আর কোথায় যাব, তোমরা দেখতে থাকো। তো চলো দেখে নাও। তো চাল নিচ্ছি, চাল নেওয়া হয়ে গেছে। চাল নিচ্ছি, চালটাকে এবার ধুই, চালটাকে ধুয়ে হাঁড়িতে দেবো। না, ওঠেনি এখনো। চালটা দেবো। আলু ভাতে আর এই কলা, মামনি কলা ভাতে খাবে বলছে, কলা ভাতে দিয়ে দিই। কলা কেটে দিয়ে দিই। তো ভাত তো বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝোল করতে হবে। মাছের ঝোল বলতে ভোলা মাছে, দেখো ভোলা মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমার হাজব্যান্ড খাবে, আমরা ভোলা মাছ খাবো। তো দুটো মাছ দুরকমভাবে করব, আর দেখি কি হয়। তখন কাটা হচ্ছে কাঁকরোল, কটা কাঁকরোল ছিল, মামনি কাঁকরোল কাটছে। কাঁকরোল আলু, কাঁকরোল আলু দিয়ে ভাজা না, ওটা মাছের তেলাপিয়া। ও আচ্ছা, মাছের আর কাঁকরোল ভাজা, কাঁকরোল কুচি কুচি করে ভাজা। এটা আস্তে দিতে পারতে, কলাটা আস্তে দিলেই ভালো। না না, পুরোটা কাটলে কেন মাঝখান থেকে, তাই বললাম। তাহলে দাও ওর থেকে একটা, এটা রেখে এটা দাও। কি করবা? কালকে ভাতে খেয়ে ফেলি। কালকে না, কাটা হয়ে গেছে, থাক, আর কাটা জিনিস আর রেখে দিতে হবে না। হুম, এই কলাটা এইভাবে ভাতে দিলে আর ভাতটা কালো হয় না। ভাত ফুটে গেছে এদিকে, ভাত ফুটে গেছে, ভাতে দিয়ে দিই। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে চিংড়ি মাছ আছে, মামনি এখন চিংড়ি মাছ আছে, এখন লাউ খুঁজবে। লাউ লাউ খুঁজে তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছ হবে। এটা কি আমরা কাটছো? হ্যাঁ, এই যে আমরা কাটা হচ্ছে, আমড়ার চাটনি হবে। এইগুলোকে ধুতে হবে, তো এগুলোকে ধুয়ে তাহলে আমি ভাজতে বসিয়ে দিই। আগে কাঁকরোলটা ভেজে নিই, কাঁকরোলটা ভেজে তারপরে মাছটা করবো, না হলে মাছের গন্ধ হয়ে যাবে। মাছের গন্ধ তরকারিতে ভালো লাগে না। নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখতে হবে এটাকে। গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হবে ততক্ষণে। মাছটা ভাজা হচ্ছে, মাছের ঝালটা করে নিই, করে নিয়ে তারপরে ওই দুটো মাছটা করে নিই, করে নিয়ে তারপর দেখি, তারপরে ও চাটনি আছে, চাটনি। এই যে সর্ষেগুলো বেটে নেব। এই যে দেখো, এই সর্ষেগুলো আমাদের জমির সর্ষে, মানে আমাদের চাষ, আমার শ্বশুর চাষ করে, সর্ষের চাষ করে, মানে অনেক কিছুরই চাষ করে। তো সেই চাষের সর্ষে রেখে দেয় খাওয়ার জন্য সারা বছর, এমনকি আমাদের বাড়ি থেকে অনেকে নিয়েও যায় খাওয়ার জন্য। তো এগুলো আমি বেটে নেব,
মাছের ঝোলে দেওয়ার জন্য, মাছের ঝালে দেওয়ার জন্য। করবো এই যে এটা সর্ষে বাটা, সর্ষে বেটে রেখেছি, একটা মাছের তরকারিতে দিলাম। ভোলা মাছের ঝালটা করছি। কী দিলাম, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়েছি, পাকা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করলাম। এবার মাছগুলো দিয়ে দিই, তেলাপিয়া মাছগুলো রেখে বাদ বাকি মাছগুলো দিয়ে ভাত হয়ে গেছে। যে রান্নাটা এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। একটু ঘরটাকে গুছিয়ে নেব এটা হতে হতে। তো এখন বাজে 11টা, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়েও নিয়েছি আর সব গুছিয়ে নিচ্ছি। বিছানা এখনও গোছানো হয়নি কিছু, তো সে অর্ধেক গুছিয়ে রেখেছিলাম। তো এখনই ছেলে চলে আসবে, তার মধ্যে আমি ঘরটা একটু গুছিয়ে নিই। ওর বইগুলোও গোছাতে হবে, কারণ আমাকে বেরোতে হবে, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি ওকে খাইয়ে রেখে তারপরে দেখি আগে জামা কাপড়টা কিনে আনি, তারপরে বিকেলের আগে একটু বেরোবো। তো চলো দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে গেছি শপিংয়ে যাওয়ার জন্য। শপিং বলতে যেখানে যাব আমি তোমাদেরকে অবশ্যই বলবো, দেখাবো, যেহেতু বলবো তো ঠিকই। তো চলো সেখানে যাওয়ার জন্য আমি কিছু জামা কাপড় কিনে আনি। চলো। তো এখন বাজে বিকেল 5:30, আকাশেও প্রচণ্ড মেঘ করেছে। তো যেখানে যাব বলছিলাম, মানে ভাবছিলাম যাব কি না, মানে এত মেঘ করছে, মানে যাওয়াই খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যাওয়াটা খুবই দরকার, কারণ আর যেখানে যাব তোমাদের সেটা বলা হয়নি। যেখানে যাচ্ছি সেটা আমার বলতে পারো একটা সেন্সিটিভ জায়গা, কারণ যাচ্ছি দিদির বাড়িতে, মানে আমার জেঠুর মেয়ে দিদি, যার সঙ্গে মানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো সে এখন আর নেই এখানে, মানে পৃথিবীতেই নেই সে এখন। তো সে মারা গেছে আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে। তো সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। তাদের মেয়েরা আছে, বড় মেয়ে আর ছোটো মেয়ে, তো একদমই ছোটো, 3.5-4 বছর বয়স। তো আমি সেখানে ওদের জন্যই ওদের কাছে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। মানে আর রেইনকোটও নিয়ে নিয়েছি, দেখি রাস্তার মধ্যে কোনো প্রবলেম না হলেই হয়, কারণ অনেকটা দূরের রাস্তার বাইকে যাচ্ছি। ঠিক আছে চলো যাওয়া যাক। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর বেরিয়ে তো দেখছি কি সুন্দর সারা রাস্তা লাইটিং, প্যান্ডেল তো আছেই, গান বাজছে, পুজোর গান। তো খুবই ভালো লাগছিল রাস্তায় বেরোতে এই সময়ে। আর কিছু কিছু প্যান্ডেল তো দেখলাম কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু ভিড় নেই। তো যেতে খুব ভালো লাগছিল এই সময়ে। দিদির বাড়ি থেকে চলে আসলাম, আর এখন বাজে কটা, 9:15 বাজে। আমি ওখানে গিয়ে ছবি তুলতে পারিনি, তার জন্য সরি, কারণ একটু ইমোশনাল হয়ে যাই ওখানে গেলে। তো যেহেতু দিদি নেই, সেই জন্য ঠিক মনেই আসেনি আমার ভিডিও করার কথাটা, এই জন্য সরি। আর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো।